জয়পুরহাটের খ্যাতলাল উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 7 বছর ধরে শূন্য প্রধান শিক্ষকের পদ। তার অবর্তমানে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। এতে প্রশাসনিক কাজ তো বটেই, ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রমও। আমাকে একটা অফিসে এমন সময় একটা কল করলো যে একটা রিপোর্ট দিতে হবে, আমাকে যাওয়া জরুরি। ফার্স্ট হাফের মধ্যে কাজটা করতে হবে, আমাকে ক্লাসটা না নিয়েই আমাকে যেতে হচ্ছে। একই চিত্র উপজেলার বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে 11 বছর। প্রধান শিক্ষক পদ আছে, কিন্তু শিক্ষক না থাকায় তার দায়িত্বটা আমাকে পালন করতে হয়। এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। একদিকে শিক্ষার্থীদের যে ক্লাস, এই ক্লাসও কিন্তু আমাকে নিতে হয়। অন্যদিকে আমাদের যে বিভিন্ন দাপ্তরিক কাজ, বিভিন্ন তথ্য আদান প্রদান করতে হয়, বিভিন্ন সময় তথ্য দিতে হয়। শুধুই মোহাম্মদপুর বেজারে নয়, জেলার 371টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 171টি বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, আর সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে 178টির। শিক্ষক সংকটে নিয়মিত ক্লাস না হওয়ায় পড়াশোনার মান নিয়ে উঠছে প্রশ্ন। শিক্ষক সংকট থাকার কারণে আমরা পড়ালেখার অনেক সমস্যা হয় এবং আমরা মাঝে মধ্যে ক্লাসে খেলাধুলা করি বা বাইরে খেলাধুলা করি। স্যার বিভিন্ন কাজে অফিসে যায়, আমাদের অন্য ক্লাসগুলো মিস হয়ে যায়। আমাদের সহকারীরা তাদের ক্লাস নিতে হয়, ডবল ক্লাস নিতে হয় আমাদের খুব সমস্যা হয়, হিমশিম খেতে হয়। এতে পড়াশোনার মানও আমরা ঠিকমতো করতে পারি না। বিষয়টি জানেন জেলা শিক্ষা কর্মকর্তাও। তার আশা, শিক্ষক পদায়ন নিয়ে চলমান মামলার জটিলতা কেটে গেলেই সংকট কেটে যাবে। কিছুটা সমস্যা হচ্ছে না তা না, তবে সেটা নানাভাবে আমাদের সহকারী শিক্ষককে দিয়ে এইটা রুটিনের সমন্বয় সাধন করে কাজটি করা হচ্ছে। তবে কোর্টে মামলা থাকার কারণে আইনগত জটিলতা রয়েছে, সেটা নিরসন হলেই দ্রুত সেখানে প্রধান শিক্ষক পদায়নের ব্যবস্থা করা হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে 1,09,000 শিক্ষার্থী। আব্দুল্লাল মামুন, স্টার নিউজ, জয়পুরহাট।